আজকে স্পেশাল মেনু হচ্ছে পন পোলাও আর চিলি চিকেন। সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে। তো আজকে সানডে, তার সাথে আজকে হচ্ছে ফাদার্স ডে। তো সব বাবাদেরকে জানাই হ্যাপি ফাদার্স ডে। অ্যাকচুয়ালি বাবাদের জন্য স্পেশাল কোনো ডে হয় না, বাবাদের জন্য সব ডেই ফাদার্স ডে। বাট এটা আবিষ্কার কারা করেছে জানি না ফাদার্স ডে। তো চলো সবাইকে হ্যাপি ফাদার্স ডে। আর আমার মাম্মামের তো এটা ফার্স্ট ফাদার্স ডে, দেখা যাক কীভাবে সেলিব্রেট করা যায় আর আজকের দিনটা কীভাবে কাটায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। তা এখন আমার বর যাচ্ছে বাজার করতে বালিগঞ্জে। ঘরে কিছু সবজি নেই, তাই বললাম বালিগঞ্জ থেকে বাজার করে আনতে। আজকে সানডে, তার উপর আজকে ফাদার্স ডে, স্পেশাল কিছু তো বানতে হয়। তো তার জন্য খেলু করছে মাম্মা। আজকে সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে, উঠে শুয়ে খেলু করছে, নতুন বালিশে শুয়েছে, খেলি করছে মাম্মা, খেলি করছে। এখানে ইন্ডিয়া গেট চাল নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছে, একটা স্পেশাল জিনিস হবে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কী বানাচ্ছি, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গিয়ে একটু বেরোচ্ছে, বর এখন আসেনি, মাম্মামকে মার কাছে রেখে দিলাম। তো খুব ইম্পর্টেন্ট বেরোনোটা, তাই বলছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, আর কী কারণে যাচ্ছি সেটাও বলবো। তো চলো আগে যাই। আমি গেছিলাম মিয়াম মোড়েতে ফাদার্স ডে কেক কিনতে, মামামের ফার্স্ট ফাদার্স ডে। তো মামামের তরফ থেকে পাপার জন্য এই ফাদার্স ডে কেকটা নিয়ে আসলাম। তরফ থেকে দুটো গিফট দিয়েছে, একটা কার্ড আছে আর একটা মনে হয় কাপ আছে। চলো খুলে দেখি। তো এই যে ফাদার্স ডে কার্ড, আর এই একটা আছে ফাদার্স ডে কাপ দিয়েছে। খুব সুন্দর হয়েছে গিফটটা। মানে কেকের যা দাম নিয়েছে, তো গিফটের টাকা উঠেই গেল। বোন চলে এসছে, কেন ডাইরেক্ট টিউশন থেকেই এসছে। তো এখন ওকে নিয়ে খেলা করছে, কিন্তু কিছুতেই ঘুম থেকে উঠছে না। ওকে তুলেই যাচ্ছে কিন্তু উঠবে না। তো কোথা থেকে বেলা হয়ে যাচ্ছে বলে এখানে মেয়ের জন্য স্নানের গরম জল রেডি করে নিয়েছি। এবার ওকে স্নান করে দিয়ে তারপর বাদ বাকি রান্নাটা করবো। আজকে স্পেশাল মেনু হচ্ছে পন পোলাও আর চিলি চিকেন রেডি করে দিয়েছি। এখন আমার বর আর বোন বসবে খেতে, তারপর আমি আর মা খাবো, কারণ মেয়ে এখনো ঘুমায়নি। খেয়ে বললে খাওয়া তো শেষ, মুখে বল। আর একজন তো খালি গিয়ে দেখাবো না। মেয়ে আর মা ওখানে লাঞ্চ করতে বসে পড়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম আমার সন্ধ্যাবেলায়। এখন বাজে 6:10, বাট বাইরে ভালোই আলো আছে, এখনও অবধি ভালোই আলো। তো এখন একটা কাজ আছে, আমারটা আমি খেয়ে নিয়েছি। এরকম বড় করে খাচ্ছে, দেখাতে পারবো না, খালি হয়ে আছে। আর মাম্মা ঘুমাচ্ছে। আইসক্রিম বসে, ম্যাঙ্গো কুলফি কেমন হয়েছে? নাইস। তো ফাদার্স ডে কেকটা তো সকালবেলায় কিনে আনলাম, তোমাদের দেখিয়েছিলামই। তো এটা এখন কাটবো, তো তাই জন্য কেকটা নিয়ে চলে এসেছি কাটার জন্য। আর মাম্মা ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলেছি বলে কাঁদছে, তাই জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। কারণ ও এখন ঘুমিয়েই থাকবে, ও উঠবে না। তো ও না উঠলে কেকটা কাটাও হবে না, অলরেডি 7টা 7:30 বেজে গেছে। তো তাই জন্য ওকে ছোটো দিকে তুলেছি যাতে না কাঁদে, তার জন্য আমি দিকে ঝুনঝুনি বাজাচ্ছি, যাতে ফোকাসটা ঝুনঝুনির দিকে থাকে। এখন কেকটা কেটে নেবে। তো ফার্স্ট ফাদার্স ডে ও ভাবতেও পারেনি সারপ্রাইজ দেবো আমার বরকে। তো জানলো না কেকটা কিনে এনেছি, যখন তো ছিল না, আর কিনে এনে ফ্রিজে লোকানো ছিল, ও দেখেও নি। তো খুবই সারপ্রাইজ হয়েছে, খুবই খুশি হয়েছে। বললাম এটা মামার তরফ থেকে ফার্স্ট ফাদার্স ডে কেক, আমি যদিও কিনে এনেছি কিন্তু গিফট করলো মাম্মাম। আমার তরফ থেকে সারপ্রাইজটা কেমন লাগলো ফাদার্স ডে? নিজে কেটে নিজেই কেক খাচ্ছে, শালিকে খাওয়াও। গিফট, তবে গিফটটা আমি দিইনি, কেকের সাথে ফ্রি। মিয়া মোড়ে লোকই দিয়েছে, দেখো গিফট খুলে। কেকের সাথে ফ্রি, কেকের দাম উসুল হয়ে গেল তো গিফটে। এটা দেখো, এটা দেখো, এটা দেখো, আন্দাজ করো কি আছে, তারপর খুলবে। এখানে গ্লাস থাকবে, লেখাই তো আছে ওপরে মাগ। বলো এই ফ্রি যা গিফট দিয়েছে, তো কেকের দাম উসুল হয়ে গেছে আমি মনে করছি। বাহ, থ্যাংক ইউ মামা। ওটা ধরো, আমি একটা ফটো দাঁড়া। 8:30 দিকে একজন মেকআপ চলছে, একজন রেডি। প্রত্যেক সপ্তাহে শালি জামাইবাবু একা একা মেলায় যায় ঘুরতে, আমাকে নিয়ে যায় না, আর আমার মেয়েটাকেও নিয়ে যায় না, বেচারা। খুব বাজে, এরা দুজনে একা একা যায়।
তো রিজাসালি গিয়ে মেলাতে খুব এনজয় করেছে, এই যে দোল্লা ফোল্লা চড়ছে। তো আমার জন্য নিয়ে এসছে একটা ভাপুরের প্যাকেট, আর মাম্মির জন্য একটা খেলনার একটা হেয়ার ব্যান্ড নিয়ে এসছে। ওগুলো নেক্সট ভিডিওতে দেখাবো। তো দেখো ওরা খুব মজা করছে আমাকে ছেড়ে, কি আর বলবো। আমি তো যেতে পারবো না, মাম্মাম ছোটো, ওকে ঘরে একা রেখে যাওয়া যাবে না। যদি কেউ থাকতো তো তার কাছে রেখে যেতে পারো, মাম্মাম ঘুমাচ্ছিল। বাট থাক, পরে যাব, কিছু করার নেই। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও, একটা করে লাইক করে দিও, সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।